হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি সাভার কাতলাপুর ইস্কন মন্দির। আর এই মন্দিরটি কিন্তু ঢাকার মধ্যেই। যেহেতু এই মন্দিরটি অনেক দিন ধরে কাজ চলছিল নতুন করে মন্দির তৈরির, ওই পাশে একটু কিন্তু আগেই করা হয়েছিল, বাট এখানে 3তলা 4তলা করা হয়েছে। আর এটা কিন্তু অনেক দিন ধরে কাজ চলছিল, বাট এখন করা প্রায় শেষের দিকে। তো এখন যেহেতু নতুন করে করা মন্দিরটি সবাই দেখতে আসে, তো তোমরাও চাইলে চলে আসতে পারো। এটা কিন্তু সাভারের মধ্যেই কাতলাপুরে এই মন্দিরটি। আর এই মন্দিরের নকশাগুলো কিন্তু অসাধারণ, অনেক সুন্দর করা হচ্ছে। তো যাই হোক, এখন রং করা প্রায় হয়ে যাচ্ছে। আর এই মন্দিরের সামনে কিন্তু 2টা নারায়ণের মূর্তি আছে। আর তোমাদের এখন ভিতরে যা দেখাবো, 3তলায় ঠাকুর রাখা আছে। এখন ওইখানে আর দেখতেই তো পেলাম যে 3তলায় ঠাকুরের কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর সবগুলো মানুষ কিন্তু ওখানে বসে ঠাকুরের আরতি দেখতে পারবে এবং কি পরিক্রমাও করতে পারবে। আর তোমাদের আগের পরিক্রমার জায়গা কিন্তু আমি আগে দেখিয়েছি ভিডিওতে, তো এই জন্য আজকে দেখালাম না। আর এটা হচ্ছে মানে ইস্কন মন্দিরের ভিতরে কেনাকাটার ব্যবস্থা প্রভুরাই কিন্তু এখানে বিক্রি করে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাধা গোবিন্দর ফটো রাখা ছিল। আর এখানে কিন্তু সব ধরনেরই জিনিস পাওয়া যায়, তেল থেকে শুরু করে প্রভুদের ধুতি আর মাতাজিদের গোপী ড্রেস আর ঠাকুরের দোলনা, রাধা মানে সব কিছুই পাওয়া যায় এখানে। আর আমি দেখাচ্ছি যে এখানে লাইটিং করা থাকে আর কি প্রতিদিনই। তো আজকে যেহেতু আমি প্রথম এসেছি এই লাইটিংয়ের ব্যবস্থা করার পর, তো দেখলাম আর অনেক খুশি হলাম, দেখে অনেক ভালো লাগলো। আর এখন কিন্তু আমার ইস্কন মন্দির ঘোরা শেষ। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো ইস্কন মন্দির? আর তোমরা কিন্তু খুব সহজেই সাভার বাস স্ট্যান্ড নেমে কাতলাপুর বললেই কিন্তু নামিয়ে দিবে এই ইস্কন মন্দিরে। তোমরা কে কে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। আর ইস্কন মন্দিরে কিন্তু প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে, কেনাকাটারও ব্যবস্থা আছে, আর কিনে খাওয়ারও মতো দোকানপাট আছে ভিতরে। তোমরা যা যা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। আর মন্দিরটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি তোমাদের ভিডিও শেষে ছবি অ্যাড করে দেব ঠাকুরের, তোমরা দেখে নিও। সবাই ভালো থেকো। মন্দিরে গিয়ে সত্যি মনটা অনেক ভরে গেল। আর এটা যেন একটা শান্তির জায়গা, এমন মনে হলো যে পৃথিবীতে যতদিন আছি মনে হয় যেন ঠাকুরকে নিয়েই ব্যস্ত থাকি, এমন একটা মনের মধ্যে ফিল হয় এখানে আসলে। আর অনেক বেশি শান্তি লাগে।